পদ্মা নদীর পানি অবশেষে কমতে শুরু করেছে। টানা 9 দিনের বৃদ্ধির পর পানি হ্রাস পাওয়ায় স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী মানুষের মাঝে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় পদ্মার পানি কমেছে 9 সেন্টিমিটার। 5 সেপ্টেম্বর পর্যন্ত টানা পানি বৃদ্ধিতে পদ্মার পাঙ্কা পয়েন্টের স্তর উঠে গিয়েছিল 21 মিটারে। তবে শনিবার সকালে তা নেমে দাঁড়িয়েছে 20.91 মিটারে। পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি পেলেও ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো এখনও শঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, বাড়তি পানিতে তাদের পাট ও আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও বন্যায় অনেক ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হতে হয়েছিল। পানি কমায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তারা। স্বস্তির পাশাপাশি নদী ভাঙন আর ফসলের ক্ষতির দুশ্চিন্তায় রয়ে গেছে শিবগঞ্জবাসীর। অত্যন্ত বন্যার কবলিত এলাকায় আমাদের বাড়ি। তারপর আমরা বন্যাতে আমরা কোনো দিকে বাড়াইতে পারছি না। আমাদের ফসল পানি বাড়ি ঘর সব ডুবে গেছে। আর আমরা যে বাড়াবো এরকম কোনো অবকাশ নাই। নৌকা ছাড়া আমরা বার হতে পারবো না। পানিবন্দী, এক কথায় আমরা পানিবন্দী। এত বড় বন্যা, আর এই বন্যার কারণে আমরা পানি বন্দী হয়েছি। আর আমাদের জমি সব ধান টান সব নষ্ট হয়ে গেছে। আর পদ্মার বিলীনে আমরা বাড়ি ঘর সব আমাদের ভেঙে গেছে। পদ্মার কারণে সব হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার বিঘা ধান সব নেমে গেছে, পদ্মার গর্ভে বিলীন হয়ে চলে গেছে। তাও আজ পর্যন্ত আমরা একটা বাদের কোনো সরকার বা প্রধান উপদেষ্টা আমাদের প্রতি কোনো নজর দিল না বা হলো না। তো ভাই দয়া করে একটু অনুরোধ করি আপনাদেরকে বা সরকারকে বা দেশের মানুষকে বা সকল জনগণকে যেন আমাদের প্রতি একটু সহায় হোক, আমাদের যেন এই পদ্মার বাঁধটা হয়ে যায়। দয়া করে এটাই আমার অনুরোধ। আমার অনুরোধ শুধু এটাই যে একটা যেন বাঁধ হয়, দয়া করে। না হলে আমরা অত্যন্ত হাজার হাজার বিঘা জমি নামতে 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 সবই নেমে চলে গেল, হাজার হাজার বিঘা জমি নেমে চলে গেল। তাই দয়া করে একটু বাঁধের ব্যবস্থা করবেন।